আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের যে বিষয়টি নিয়ে কথা বলবো, বিষয়টি হলো বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। আমরা বিভিন্ন সময় দেখেছি যে বাংলাদেশের মধ্যে যে একটি তাবলিগের ইজতেমা ছিল, সে বিষয়টাও এখন দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছে। এক গ্রুপ হচ্ছে সাত গ্রুপ, আর এক গ্রুপ হচ্ছে জুবায়ের গ্রুপ, মানে আলেম গ্রুপ। আর ওনারা যেটা বুঝাইতে চাইতেছে, একটা হচ্ছে সাত গ্রুপ, ওনারা হচ্ছে মূর্খ গ্রুপ, আর একটা হচ্ছে আলেম গ্রুপ। এখানে সবাই আলেম মানুষ, এটা বোঝাইতে চাইতেছে। আসলে বিষয়টা হলো যে ইসলামের যতগুলো ক্ষতির কারণ, এটা কিন্তু সাধারণ মানুষ করে নেয়, আলেমরাই করছে। আবার ইসলামের উন্নত, ইসলামের ধারক বাহক আবার আলেমরাই হয়েছে। এখন আজকের যে বিষয়টা নিয়ে কথা বলতে চাইতেছি, সে বিষয়টা হলো যে আপনারা জানেন যে ইতিমধ্যে বাংলাদেশে জামাত ইসলামের সাথে ইসলামী আন্দোলনের যে একটি রাজনৈতিক সমঝোতা বা নির্বাচনকালীন সমঝোতা হয়েছে, সে বিষয়টি নিয়ে সাধারণত আলেম সমাজের মধ্যে কিংবা আমামদের মধ্যেও তুমুল তর্ক বিতর্ক চলছে। যেহেতু আমি একজন ইসলামী আন্দোলনের কর্মী, সেই হিসাবে আমি আমার জায়গা থেকে যেটুক বুঝতে পারছি, ইদানিংকালের যে একটা বক্তব্য আসছে যে 100 আলেমের বা 101 জন আলেমের ফতুয়া, তারা ফতুয়া দিয়েছে যে এরকম, ফতোয়া দেশে যে আহ, এই ইসলামিক জোট নয়, বা বরংস এটা হচ্ছে আহ, ইসলামিক জোট মনে করা যাবে না। আচ্ছা, এখন আমার একটা প্রশ্ন, এই কথাটা এই কথাটা কি এখন আপনার বলাটা খুব জরুরি ছিল? এখন এখানে ভোট দিলে মানুষ ক্ষতিগ্রস্ত হবে, ইমান আকিদার এরকম কোন বিষয়? আপনাদের বক্তব্যগুলো আরো ক্লিয়ার করা দরকার। এরপর আরেকটা কথা বলবো, সেটা হলো যে আপনার কাছে যদি এর থেকে ভালো কোনো ওয়ে থাকে, বা এই দলদের, যারা দল গঠন করছে, ইসলামিক দল, ইসলামী আন্দোলন, জামাত ইসলামী বা অন্যান্য খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন যারা আছেন, এদের থেকে আপনার ভালো লোক দ্বারা ইসলামিক কোন দল আপনাদের কাছে আছে, যদি থাকে সেই দলটার কথা বলেন, তাহলে যেটা দেশ এবং মানবতার জন্য ভালো হবে, যেটা করলে কোনো হুজুরকে, কোনো আলেমকে বক্তব্য চলাকালীন, বয়ান চলাকালীন থামিয়ে দেবে না। অনেক সময় আমরা দেখেছি যে স্টেজের মধ্যে কথা বলেন আলেম, কিন্তু সাধারণ একজন সুদখোর, ঘুষখোর কিংবা কোনো পাতি নেতা গিয়ে সেখানে বক্তব্যের মধ্যে কাউন্টার দিচ্ছেন, এরকমটা হচ্ছে। এখন এটা কোন দলের কিংবা কোন ব্যক্তিরা, সে বিষয় নিয়ে আমি আলোচনা করব না, এবং এ বিষয় নিয়ে কথাও বলবো না। আমি যেটা বলবো সেটা হলো যে এই দলগুলোর থেকে কি আপনার এরকম কোনো মানে আচরণ আপনি দেখেছেন কিনা, কিংবা আহ মসজিদের মধ্যে খুতবা চলবে, ইমাম সাহেব খুতবা দিবে, সে খুতবা এই সাধারণ কোন রাজনৈতিক নেতা ঠিক করে দিবে, এরকম। এখন বিষয়টা হলো যে আমরা অতীতে যাদেরকে সাপোর্ট দিয়েছিলাম, এর থেকেও আরো জঘন্য জঘন্য কাজ করেছে, আপনি তাদের বিরুদ্ধে কোনো কথা বললেন না। আপনি ফতোয়া দিচ্ছেন, ফতোয়া দিলেন এই ইসলামিক দল যারা সমমনা, তাদেরকে, যারা একটা ঐক্য প্ল্যাটফর্ম তৈরি করছে যে দেশ এবং ইসলামের মানবতার পক্ষে, একটা ভোট দিলে কি হবে, এই সমস্ত অন্যায় কাজগুলো থেকে মানুষ বিরত থাকবে, মানে ওদের থেকে তো ভালো থাকবে কমপক্ষে ন্যূনতম। সেই সমস্ত দলগুলো যদি ক্ষমতায় যায়, তাদের থেকে তো ইসলাম ভালো থাকবে, এটাই তো। না, এখানে অন্য কিছু আপনি আশা করছেন বা আকাঙ্ক্ষা, মানে মানে কি বলবো, যে আপনি ভয় করছেন এরকম কিছু, যে এদেরকে দিলে, ভোট দিলে ইসলামের ক্ষতি হবে, বা রাষ্ট্রের ক্ষতি হবে, দেশের মানবতার ক্ষতি হবে, ইসলামের ক্ষতি হবে, এরকম কিছু আশঙ্কা করছেন কিনা আপনারা? যদি না করে থাকেন, তাহলে আপনি এই ফতোয়া এখন দিতে গেলেন কেন? আপনার এই ফতোয়ার দ্বারা আরেকটা দলের পক্ষে যদি ভোট যায়, তাহলে সেই কৈফিয়ত কি আপনি দিতে পারবেন? এবং তাদের দ্বারা আপনি দেখেছেন অতীতে, বা তাদের বিগত দিনের আচরণ আমরা দেখেছি,
এই আচরণ থেকে যদি আমি শিক্ষা গ্রহণ না করে থাকি, তাহলে এই জাতি আপনার জন্য বা আপনার থেকে কি পাবে? আপনাদের কারণে যুগে যুগে ইসলাম কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। সাদ সাহেবের মধ্যে ফতুয়া লাগাই দিয়ে আজকের এই ফতোয়াবাজি করার কারণে আমি বলবো এটাই, আজকের বিশাল বড় ক্ষতি হয়ে গেছে। এই সাধারণ মানুষগুলো মারলো মরলো, হ্যাঁ, তাদের মধ্যে দুইটা পাঠ সৃষ্টি করে দিয়ে এখানে একজন আরেকজনকে সালাম দিলে সালামের জবাবও দেয় না, এমন হয়ে গেছে। আপনারা কি করলেন বলেন? এই মানুষগুলাকে জমিয়ে রাখার মতো দায়িত্ব কি আপনাদের আছে? শুধু আপনাদের বিভিন্ন সময় আপনাদের কথা আমরা শুনি বুঝি, অবশ্যই আলেমরা মাথার মুকুট, কিন্তু আপনাদের থেকে জাতি কিন্তু এরকম এই ধরনের বক্তব্য আশা করে না। আপনারা স্পষ্ট করা দরকার যে এটা যদি হ্যাঁ মানে ইসলামিক দল নাও হয়ে থাকে, তারপরেও তো ইসলামের ক্ষতি হবে না অন্ততপক্ষে, এটা তো ঠিক। ইসলাম ও মুসলমানের ক্ষতি তো হবে না। হ্যাঁ, বড় বড় যে সমস্যা আছে সেগুলো আপনারা বসে সমাধান করেন, কিন্তু তাদের বিপক্ষে আপনার কথা বলার কোনো অবস্থান নেওয়ার কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। কারণ তাদের বিপক্ষে যদি আপনারা অবস্থান নিতে যান, তাহলে আরেকটি পক্ষ দল জয়ী হয়ে যায়। আপনি ভোট দিতে ডাইরেক্ট অন্যজনকে নিষেধ করা লাগে না, আপনি এদের বিরোধিতা করার কারণে সেই পক্ষে ভোট পেয়ে জয়ী হয়ে যাবে। তো সেই পক্ষে যদি ভোট পেয়ে জয়ী হয়ে যায়, তাহলে কি হবে? এই রাষ্ট্রের জন্য, আমাদের ইসলাম ও মুসলমানদের জন্য বিশাল বড় ক্ষতি হয়ে যাবে, যেটা আমরা অতীতে দেখেছি, এই বিগত দিনেও দেখেছি। বহুত জায়গায়, অনেক জায়গায় পাতি নেতা পর্যন্ত মাহফিলের মধ্যে আলেমদেরকে অসম্মান করে কাউন্টার দিয়ে কথা বলে। তো এটা কেন হতে দিচ্ছেন? আপনাদের কারণে আজকের ইসলামের এই 12টা বাজছে। এগুলো আর করিয়েন না। অন্ততপক্ষে আহ যেইটা সহজ এবং যেটা সঠিক সেটা বলেন।